এই যে আজকে আবার আমাদের হবে হচ্ছে ওই প্রন কাটলেট। এটা খুব ভালো হয়েছিল বলে আবার বানাতে হচ্ছে ঘরে সবার জন্য। এটা ম্যারিনেট করে রাখা আছে। আর এটা হচ্ছে আপনার ব্রেড কাম, এটা 4টে ডিম। চলো, এটার মধ্যে ধনেপাতা, আদা রসুন, কাঁচা লঙ্কা, লেবুর রস দিয়ে সামান্য নুন দিয়ে একটু ম্যারিনেট করা আছে। এই যে এটা রাখা ছিল 3-4 ঘন্টা। এরপর এবার আমরা করব, কীভাবে করব দেখা। ডিমটা ফাটানো হচ্ছে, এটা 4টে ডিম। এটা একটা ডিমের ব্যাটারে মানে ডিপ হবে, একটা এই ব্রেড কামে ডিপ হবে, দিয়ে তারপরে ফ্রাই হবে। এবার এটার মধ্যে পড়ছে, এটার মধ্যে নুন দেওয়া হলো, গোলমরিচ দেওয়া হবে, এটাই ফাটিয়ে নেওয়া হচ্ছে ভালো করে। ভালো করে এটাকে নাড়িয়ে নেওয়া হচ্ছে। হাতে দেখা কি দেবো আমার বল। ফার্স্ট ব্রেড কামে দেওয়া হচ্ছে, ফার্স্ট কোট হচ্ছে এটা। আবার এটা ডিমের তাই দেওয়া হলো, তারপরে আবার ব্রেড কামে দেওয়া হচ্ছে। এটা ভালো করে মানে করে নিতে হবে। যেমন এবারে এটা হাত দিয়ে শেপ দিয়ে দিচ্ছে। কম্বলটা চাপা দিয়ে বসো দিদি ভাই। এটা আমাদের হয়ে গেছে, কমপ্লিট। আবার ওই ছোটগুলো ছিল নিয়েছি, আর ছোটগুলো দিচ্ছি করে দিয়েছি। 4টে, আমরা তো 6 জন। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের খেয়ে চিংড়ি দেখ, আমাকে খেতে হবে না, আমি এমনি ছোটো চিংড়ি খাবো। এই যে এটা এবার একটু ডিপ ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে ভাজবো। যে ডিপ ফ্রিজে রাখা হলো। এটা দেখালাম যেটা রেখেছিলাম ওটা একটু বড় সাইজের চিংড়ি ছিল, আর এটা হচ্ছে একটু ছোট সাইজের। এটাকেও ডিপ ফ্রিজে রাখবো, তারপরে ভাজা হবে। এটা এখন ফ্রাই হচ্ছে। এই যে ডিপ ফ্রিজ থেকে বের করা হয়ে গেছে, এটা আমরা এখন ফ্রাই করছি। আর এটা আমি কিছুটা ভেজে রেখেছি। এই যে পুরো হয়ে গেলে এবার আপনাদের দেখাবো। এটা লো ফ্লেমে করে ভাজতে হবে না।